বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হামলা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ভিত্তিক মানবাধিকার সংগঠন ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন। সংগঠনের উদ্যোগে হিউম্যান রাইটস সিচুয়েশন অব দ্য মাইনরিটিস ইন বাংলাদেশ ইন দ্য লাইট অফ চিটাগাং হিল ট্র্যাক্স অ্যাকর্ড শীর্ষক এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামের সংকট ও চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় বিস্তারিত। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড ও হয়রানির মতো ঘটনা দীর্ঘ দিন ধরে চললেও বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয়নি। বিশেষত 2024 ও 2025 সালে বিভিন্ন সাম্প্রদায়িক হামলায় চাকমা আদিবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট ধ্বংস এবং সেনা গুলিতে একাধিক যুবকের নিহত হওয়ার ঘটনা উঠে আসে আলোচনায়। 1997 সালের ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর পেরিয়ে গেলেও এর মৌলিক অধিকাংশ ধারা আজও বাস্তবায়ন হয়নি, বরং সামরিক তৎপরতা, ভূমি বেদখল ও স্যাটেলারদের বসতি স্থাপনে দুর্বিষহ হয়ে উঠেছে আদিবাসীদের জীবনযাত্রা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। স্যাটেলাররা যেখানে আদিবাসী মহল্লায় গিয়ে হামলা করে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীরা যায়, সেনাবাহিনীর মদতেই এই যে স্যাটেলাররা সেখানে বিভিন্ন উৎপাত করছে, দাঙ্গা করছে, এই ব্যাপারগুলি আছে। এই সেনাবাহিনী সহ এই একটা যে ঘটনা হয়েছিল, সেখানে গুলি করেছিল সেনাবাহিনীর লোকরা, সেখানে 3 জন আদিবাসী মারা গেছে। এখান থেকে কি 97-এর 2রা ডিসেম্বর তারিখে এই শান্তি চুক্তি হয়েছিল এবং বর্তমানে 28 বছর পরিপূর্ণ হলো। এরপরে হবে 29 বছর। এই কিন্তু এখনও এই যে শর্তগুলি, ধারাগুলি, শান্তি পূরণের 72টি ধারার মধ্যে তাদের সেখানে ওই যারা চুক্তি করেছে তাদের মতে, আদিবাসীদের মতে এই 25টির মতো 3 ভাগের 1 ভাগ মাত্র পূরণ হাতে নিয়েছে, পূরণ করছে, সবগুলি পরিপূর্ণ হয়। আপনার পরিচয়টা? এইসব কার্যকলাপ শুধু চাকমা জনগোষ্ঠীর অস্তিত্বই বিপন্ন করছে না, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য তৈরি করছে হুমকি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। বক্তাদের মতে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে এক ধরনের নীরব গণহত্যা চলছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ জরুরি। তা না হলে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা বলেও জানিয়েছেন সংগঠন। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে শান্তি চুক্তি, এগুলো যদি সঠিকভাবে কার্যকরী করা না হয়, তাহলে সেখানকার যে আদিবাসীরা কোনোদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারা নিঃশেষ হয়ে যাবে এবং সরকার সেই চেষ্টাই করছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন চাপ, মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার কর্মী, বিভিন্ন এই যে রাষ্ট্র এবং জেনেভা সহ জাতিসংঘ সহ তাদের উপর চাপ সৃষ্টি করে এই যে চুক্তি, সেই চুক্তির শর্তগুলো যাতে সঠিকভাবে রূপায়ণ করে। এই চুক্তি রূপায়ণ না হলে আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে নির্মূল হবে, এটা নিশ্চিত। এই কারণে আমরা যারা এখানে এই মানবাধিকার সংস্থা আমরা একটা করেছি, এই যে CSP ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন, আমরা 3-4 বছর যাবত করে আসছি। আমরা আমাদের দাবি হচ্ছে সেখানে যাতে শান্তি ফেরানোর জন্য এই দাবিগুলি পূরণ করা হয়। এটা বিভিন্ন মহল থেকে এটা উত্থাপন করা উচিত এবং বাংলাদেশ যাতে কার্যকরী করতে বাধ্য হয়, সেই অবস্থাটা সৃষ্টি করা দরকার। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ, পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা, আদিবাসী জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে সর্বাত্মক সহায়তা প্রদান করার দাবি জানিয়েছে সংগঠন। আন্তর্জাতিক চাপ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পেলে পার্বত্য চট্টগ্রামের শান্তি, ন্যায় বিচার ও জাতিগত বৈষম্য রক্ষার পথ সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।